মাঝে আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন, তারপর 22শে জানুয়ারি উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দির। তার আগে উত্তরপ্রদেশের অযোধ্যায় এই রাজকীয় রাম মন্দিরের জন্য উপচে পড়ছে উপহার। উদ্বোধনের আগে রামনগরীতে এসে পৌঁছেছে একের পর এক উপহার। দেখে নেওয়া যাক এখনো পর্যন্ত অযোধ্যায় কি কি উপহার এলো। অযোধ্যার রাম মন্দিরের জন্য এ পর্যন্ত যে সমস্ত উপহার এসেছে তাদের মধ্যে রয়েছে 108 ফুটের একটি প্রকাণ্ড ধূপকাঠি, রয়েছে 2100 কেজির ঘণ্টা, এছাড়াও 1100 কেজির একটি বিশাল আকার প্রদীপ এসেছে রাম মন্দিরের জন্য। এই সমস্ত উপহারের সামগ্রী বাদে এসেছে সোনার পাদুকা, এসেছে 10 ফুটের তালা চাবি। উপহারের তালিকায় রয়েছে এমন একটি ঘড়ি যা বিশ্বের 8টি দেশের সময় একসঙ্গে বলতে পারে। এই সমস্ত উপহার এসেছে দেশের নানান প্রান্ত থেকে, এমনকি বিশ্বের নানান জায়গা থেকে এই সমস্ত উপহারও কিন্তু এসেছে। এই সমস্ত উপহার অযোধ্যার রাম মন্দিরে রাখা থাকবে বলে জানা গিয়েছে। শুধুমাত্র সীতা দেবীর জন্মস্থান নেপালের জনকপুর থেকে রাম মন্দিরের জন্য এসেছে 3000 উপহার। সেই উপহারের তালিকায় রয়েছে রূপোর পাদুকা, গহনা এবং পরিচ্ছদ। এছাড়াও রয়েছে বহু ধরনের গয়না ও পোশাক। আবার অষ্টধাতুর বৃহৎ আকার 2100 কেজির ঘণ্টা এসে পৌঁছেছে অযোধ্যায়। অন্যদিকে সীতা দেবীর জন্মভূমি জনকপুর থেকে 30টি গাড়ির কনভয়ে অযোধ্যায় এসে পরপর উপহার সামগ্রী জড়ো হচ্ছে। এই উপহারগুলি নেপালের রাম জানকী মন্দির থেকে এসেছে। এছাড়া শ্রীলঙ্কা থেকে একটি প্রতিনিধি দল সদ্য অযোধ্যায় ভ্রমণ করে গিয়েছে। শ্রীলঙ্কার প্রতিনিধি দলের তরফেও প্রদান করা হয়েছে উপহার। শ্রীলঙ্কার অশোক বাটিকা থেকে এসেছে অযোধ্যার জন্য উপহার। অশোক বাটিকা বা অশোক বনের উল্লেখ রয়েছে রামায়ণে। সেখানে সীতা দেবীকে আটক করে রাখা হয়েছিল। সেই অশোক বাটিকা থেকে বিশেষ উপহার এসেছে রাম মন্দিরে। জানা গিয়েছে 108 ফুট দীর্ঘ, 3610 কেজি ওজন, 3.5 ফুট চওড়া যে ধূপ রাম মন্দিরের জন্য এসেছে তা গত 6 মাস ধরে ভদোদরায় তৈরি হচ্ছিল। জানা গিয়েছে এই ধূপ তৈরিতে 376 কেজি নারকেল, 190 কেজি ঘি, 1470 কেজির গোবর, 420 কেজি জড়িবুটি এই ধূপ তৈরিতে ব্যবহার হয়েছে। এছাড়াও গুজরাট থেকে আসছে 56 ইঞ্চির নাগারা হচ্ছে একটি বাদ্যযন্ত্র। উত্তরপ্রদেশের আলিগড় থেকে আসছে 400 কেজির ঘড়ি। উত্তরপ্রদেশের এটাহ থেকে এসেছে 2100 কেজির ঘণ্টা। তাহলে কেমন লাগলো আজকের এই ভিডিওটি? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। এমন সব রাম মন্দির সম্পর্কে আরও ভিডিও জানতে অবশ্যই আমার চ্যানেলটিকে ভিজিট করুন। শোনা হচ্ছে পরের ভিডিওতে।